ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা। হরমুজ প্রণালীতে পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই বাব আল মান্দেব প্রণালীতে হুথিদের সন্দেহভাজন হামলায় একটি কার্গো জাহাজে আগুন লেগে 4 নাবিক নিহতের খবর এসেছে। হরমুজ প্রণালী ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পরিস্থিতি ভালোই চলছে এবং হরমুজ প্রণালী এখন মার্কিন বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এর মধ্যে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করা পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজকে 2টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে অচল করে দেওয়া হয়েছে। অন্যদিকে বাব আল মান্দেব প্রণালীতে ইরান সমর্থিত হুথিদের সন্দেহভাজন হামলায় মিশরীয় মালিকানাধীন একটি কার্গো জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। এতে 4 নাবিক নিহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি নিশ্চিত হলে ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর হুথিদের হামলায় কোনো জাহাজে প্রাণহানির এটি হবে প্রথম ঘটনা। এদিকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নিয়েও নতুন তথ্য সামনে এসেছে। মার্কিন পেন্টাগন কংগ্রেসকে জানিয়েছে, গত বছর ইয়েমেনে চালানো 3টি পৃথক সামরিক অভিযানে 153 জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও 243 জন আহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী 2025 সালের 6 এপ্রিল সানায় হামলায় 5 জন, 17 এপ্রিল রাস ইসা বন্দরে হামলায় 80 জন এবং 28 এপ্রিল সাদের কাছে হামলায় 47 জন বেসামরিক নাগরিক নিহত হন। আরও 15টি ঘটনা এখনও পর্যালোচনাধীন রয়েছে। এদিকে গাজা নিয়েও চলছে কূটনৈতিক তৎপরতা। সাবেক মার্কিন কূটনীতিক ডেভিড হেলের মতে, ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে গাজা শান্তি বোর্ড পরিকল্পনায় রাজি করানোর চেষ্টা করছে, তবে ইসরায়েল এখনও প্রস্তাবটি নিয়ে অনাগ্রহী। হেলের ধারণা, হোয়াইট হাউস 15 দফা প্রস্তাবটি নতুন করে পর্যালোচনা ও কিছু পরিবর্তনের চেষ্টা করছে, যাতে ইসরায়েলের আপত্তি কমানো যায়। তবে মূল বাধা হিসেবে রয়েছে হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত কঠোর শর্ত। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ও শান্তি বোর্ডের পরিকল্পনা গাজাকে অদূর ভবিষ্যতে নিরাপদ রাখার যথেষ্ট নিশ্চয়তা দিচ্ছে না। ডেস্ক রিপোর্ট, নাগরিক।